30 টাকার তেল বললে সকাল বিকাল করে হারুন গেছে 30 টাকার তেল আমরা এখন কোন টানেল দিয়ে যাচ্ছি ভাই? মেসফলা তেল মেসফলা টানেল। আমাদের ভালো লাগতেছে কিন্তু মেসফলা টানেল দেখেন। টেনেল আপনার মক্কায় 1-2 বছর থাকুন লাগবে, পরে আপনি বুঝতে পারবেন এটা কোন টেনেল। 160টা টেনেল আছে হেরামের আশেপাশে। বাবা রে বাবা, এরকম টেনেল যাইবেন এক লগে 8-10টা পড়বো, একের পর এক একের পর এক। ও পাবো এখন জেনে পাবো। আমরা এখন ইয়াতে যাচ্ছি না ভাই, মদিনা। মদিনা যাওয়ার সময় টানেল কটা পড়বে এরকম বড়? আর নাই টেনেল নাই, শেষ। আর ভাই এই যে এই সুন্দর বাড়িগুলো, এগুলা সব একই রকমের বাড়িগুলো কি শেখরা থাকে না? এটি বাইঙ্গে দিব, এটি তো ইয়ারা রোহিঙ্গারা রোহিঙ্গারা থাকে? কে পড়ছে এই বাড়ি? তারাই করছে। কেমনি? যেগুলো যেগুলো প্লাস্টার নেই এগুলো সব রোহিঙ্গার অবস্থা। আমাদের বাংলাদেশের খাট জমি কিভাবে দখল করে ওই সৌদিরা দখল করে এক কাছে বেচে দিছে। বেচে দিছে এখন? এখন যতদিন থাকতে পারে অন্তত সরকার ভেঙে দিব, সব এটা সব ভেঙে দেবো। কে কে ওরা যাবে রোহিঙ্গা। এরা কই যাবে ভাই? এরা যাইবো গা, দূরে যাইবো গা। তো রোহিঙ্গাদের তো এখানকার সরকারের দরকার না? কি দরকার তার আরো ঝামেলা। সরকার না পাইরে আমার বাংলাদেশে কিরকম না পাইরে রাখতেছে এরকমই আর কি ঝামেলা? ঝামেলা না। আমরা বছরে 14-15 হাজার রিয়াল দিই সরকারের লাভ, তাগো কি লাভ? তাগো মাগনা দেয় একামা, সরকার আর লস। একামা কেন মাগনা দেয় ভাই ওদের? তাহলে রিফিউজি হিসাবে দেয় তাকে। ও সরকার এখানে এদের চাচ্ছে না আর কি, আর কোনো লাভ হচ্ছে না। না চাইলে তো পাঠাইতে পারতেছে না, ওই পাঠাই কে নিব? ওরা তো চায় নিচ্ছে। এখানে তাকে যে বিশাল বড় মার্কেট আছে এখানে হাজার হাজার বাড়ি ঘর আছে এই পাহাড়ের উপরে। কোথায় ভাই? এই পাহাড়ের উপরে? এটা নাক্কাসা পাহাড় বলে, এটা ভেঙে দিচ্ছে। ভেঙে দিছে? বিশাল করে ভেঙে দিচ্ছে। পরে এরা কই এখন? দূরে কোথাও গেছে না। এখানে কদিন পর পর এরকম ভাঙাভাঙি চলে? কদিন ডিক্লেয়ার হয়ে গেছে 5 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়ি ঘরিতে থাকবে না। হারামে 5 কিলোমিটার বাড়ি ঘর থাকবে না। 5 কিলোমিটার তো কেন ভাই থাকবে না? নিয়মটা কেন করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। নিয়ম করছে হেরামের জন্য। হাজিরা এখানে লোক বাড়তেছে আর তাদের দেশ তারা ডেভেলপ করতেছে। তাদের টাকা আছে, দেশ তো ডেভেলপ করা দরকার না? টাকার অভাব নেই ওদের। টাকার তো অভাব নাই, টাকা তো আমার কাছ থেকে নেয়। আপনারা আইসেন দিতেছেন না টাকা, আমরা দিতেছি না টাকা। হাজার হাজার প্রতি বছরে তাদের রোজার সময় তাদের পেট্রোল আছে, তাদের পেট্রোল আছে। স্বর্ণ আছে, সব কিছুই আছে। আল্লাহ বাদ দিচ্ছে, কিন্তু তারপরে পেটে কি দেয়? গরিবের থেকে এমনি নেব। এই যে ভাই এটা হলো ফিল্টার জুবাইর, ফিল্টার এটাও ঠিক করে নিব যাওয়ার সময়। তো এখন অবস্থা খুবই খারাপ। কি গাড়ি? ওই যে রাস্তার আশপাশে কিছু পুরান গাড়ি দেখি, এগুলো কি ফিটনেস করা? তো ফালাই দিছে গাড়ি, অনেক গাড়ি আছে ফালাই দেয়। তো এগুলো মানুষ যে চালায় কেমন চালায়? যেটি ফিটনেস হয়, যারা বিল্ডিং এর রাত জোগালি কাজ মাস করে, যারা কাজ করে গরিব যদি সবারই গাড়ি আছে কম বেশি। যারা বিল্ডিং এর কাম করে রাজমিস্ত্রি এগো গাড়ি আছে, তারা গাড়ি লিয়ে যায় কাজে, গাড়ি লিয়ে করে। ভাই আপনি টয়োটা না কিনে হুন্ডাই কিনলেন কেন? হুন্ডাই তো টয়টার চেয়ে ভালো হয়। তাই না ভাই? আপনাকে কি আগে আরো 15 বছর আগে কি মোবাইল ব্যবহার করতেন? এখন তো কত ভালো বলবো। সবাই করতো নোকিয়া, মানুষের একটা নোকিয়ার প্রতি খুবই আসিল। কিন্তু কোনো মাস নোকিয়া কিনেই না, সবাই স্যামসাং আইফোন। এটাও এরকম না? হুন্ডাই চলে গেছে সবাই না? হুন্ডাই ওর টয়টারে মাইক দিয়ে দিব। তাই ভাই টয়োটার এরকম গাড়ি নেই এই যেটা আপনি চালাইতেছেন? আছে, কিন্তু এরকম স্পেস নাই এত বড় ভিতরে আপনার 10-12টা লাকিস আর এই সিস্টেমের এই গাড়ি নেই। ওই যে একটা ছিল না হাইয়েস্ট 12 সিটার, এত স্ট্রং না।
গাড়ি স্পেস দেখছো? এটা ফ্যামিলির জন্য ধরেন আপনারা স্পেস দেখছো? আপনারা এটা কিন্তু ঠিক ভাই, এটা কিন্তু অনেক জায়গা। আপনারা 4 জন লোক যাইতেছেন, লাগেজ 7-8টা আছে, রিল্যাক্সে যাইতেছে। যারা 7-8 জন তারাও এইভাবে যাইতে পারে। 14-15টা লাগেজ পাওয়া যায় পিছনে, ভালো করে বললে, ছোট বড় মিলে। আর এখন তো হুন্ডাই গাড়ি খুব ভালো করতেছে। এখন মদিনা যাচ্ছে। হুন্ডাই কোন এক সময় দিয়ে মোবাইলের মতো। 4 ঘন্টা। 4 ঘন্টা। মানে আমাদের সময় কতটা লাগবে এখন? আমাদের সময় লাগবে হলো ইনশাল্লাহ 4 ঘন্টা। 2টা। 4 ঘন্টা কাছে। ঢাকা থেকে 1.5টা লাগবে, 1.5। না, গাড়ি অনেক ফাস্ট চলে। 100 হাইওয়েতে গাড়ি কত কিলো চলে ভাই? চলে 160-170, 150। বিন্দাও দাদা ভাই। আমরা মূলত ভাই মেইন রোড দিয়ে যাবো না, হাইওয়ে দিয়ে যাবো। আর রোড তো হাই, এত 450 কিলোমিটার সিবা রাস্তা যাওয়া যাইব। এটা তো মনে হয় এখন শহরের মধ্যে থেকে গাড়ি, এরপরে মধ্যে কোনো গাড়ি পাবো না। গাড়ি পাবো সারা রাস্তা। না, মরুভূমির মধ্যে দিয়ে যে অনেক সময় দেখা যায় যাই, ওটা পাবো না ভাই। ওই রাস্তাটা ওরকম দুই পাশে মরুভূমি, গাড়ি চলতেছে, ওরকম পাবো হ্যাঁ আছে তো। এখন পাবো। খালি এখানে সবই ছেলে জাহাবে। টার্বো ইঞ্জিন, আচ্ছা আচ্ছা। এখন মদিনা যেতেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা বলবো। খালি পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড়, সব পাহাড় কেটে ফেলতেছে ওরা, শিন দিয়ে কেটে ফেলতেছে। মানে সবুজ নাই, আমাকে পাহাড় যেমন পাহাড় কিন্তু ঘাস আছে বা লতা পাতা, এখানে কোনো কিছু না, পুরো একদম সলিড রক সলিড। দীপু, এই রাস্তা কিন্তু আজকে করে না, আরো 10-15 বছর আগে করে। এটা কিন্তু আমেরিকান লাগে। আমার 2-3 দিন পরে যাচ্ছে, ঠিক আছে? 2-3 দিন পরে দেখো তুমি রাস্তাগুলো কত ভালো কোয়ালিটি ভাই। পাহাড়ের উপরে যে বাড়িগুলো বানায়, এগুলো কি অনুমতি নিয়ে বানায়? না বললো না, অনুমতি নিয়ে বানায় না, না, কাজ চলে। সব তো আর ইয়া না, হেডি তো রোহিঙ্গারা, কিন্তু হেডি সৌদিদের বাড়ি, হেডি উন্নতি আছে। ও, এগুলো অনুমতি আছে। অনেক বড় একটা মসজিদ। এটা কি মসজিদ ভাই? আইসা বলছি। ও, এটাই আয়সা মসজিদ। কমাই দেবো? না না না, ঠিক আছে। আমরা এখানে আসছিলাম তো আয়সা মসজিদ, সবাই আয়সা মসজিদে আসে এখানে, দ্বিতীয়বার আমরাটা করে যায়। তবে আল্লাহ যদি আবার তৌফিক দান করে, আসলে তায়েব দেওয়া যাবে। তাই তো যেতে পারলাম না এবার। না মানে ইটা যে সেকেন্ড বার করলো না তোমরা, ওটা তায়েব দিয়ে করবো ইনশাল্লাহ। তাই বিকাত। আয়সা মসজিদ থেকে মিকাত হয়, হয়তো আইসা বলছি এখানে হেরাম বান্দার বাস। এরম বান্ধব চলে না। আপনি আইসা মসজিদ না গেলেও তো উমরা হবে। কেমনে দ্বিতীয়বার ওমরা কেমনে হবে? আপনি হেরামের বাউন্ডারি আছে, এই আইসা মসজিদের সাথে লেখা হেরামের বাউন্ডারি। হ্যাঁ, আপনি হোটেল থেকে কাপড় টাপড় বইরে আইসা ঘুরা চক্কর দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
নিয়ত করে যাইবা খারাপ তো করে নাই হ্যাঁ শুধু আইসা বুঝি টাকা জাস্ট ঘুরে চক্কর দিলি হয় হ্যাঁ হ্যাঁ আমার বাউন্ডারি আছে লাজম আপনার বাউন্ডারি ক্রস করতে হবে হুম, এই যে আয়েশা মসজিদের সাথেই বাউন্ডারি হুম, যে কোনো লোক উমরা করলে বাউন্ডারি ক্রস করতে হবে দ্বিতীয় উমরা করলে বর্তমানে তো বাংলাদেশটায় উমরা জানতে আসছেন উমরা করছেন নেক্সট উমরা করলে আর কি। অনেকে অনেক জায়গায় যায় ট্রেনে আইয়ে তাইবে যায় জরানা আছে উতাবি আছে মসজিদ অনেক জায়গায় আছে ওটি আবার মক্কাতে আপনার 50 কিলো 40 কিলো রসুল সাল্লাম ওই মসজিদে হেরাম বাইন্দে আসছে উতাবি রাস্তাগুলো অনেক বড় গাড়ি চালায় মজা দেখুন সামনে গাড়িটা চেরি এখানেও চাইনিজ গাড়ি চলে প্রচুর মানে চাইনিজ গাড়ি আছে